প্রতিনিধি এবং বিভাগীয় আধিকারিকদের উপর আস্থা হারিয়ে আবারও শিলচর শিবালিক পার্ক এলাকায় গর্ত ভরাটের কাজে নামলেন স্থানীয় পুরুষ এবং মহিলারা। রবিবার আবারও শিলচর হাইলাকান্দি রোডের শিবালিক পার্ক এবং সাউথ সিটি হাসপাতালের সম্মুখে বেহাল সড়কে গর্ত ভরাটের কাজে নেমেছেন স্থানীয় জনসাধারণ এবং আমরা স্বজন এনজিওর মহিলারা। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই শিলচর হাইলাকান্দি রোডের অতি গুরুত্বপূর্ণ এই রাস্তায় বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। প্রায় সময় গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার শিকার হন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাফিক সমস্যা লেগেই থাকে। যানজটে আটকে পড়ে অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা, অফিস আদালতে যাওয়া কর্মচারীরাও সেখানে নাজেহাল অবস্থা হয়। অফিস আদালতে সময়মতো পৌঁছা যায় না এই যানজটের সমস্যার কারণে। এই বেহাল সড়কটি সংস্কারের জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে নিজেদের টাকা দিয়ে আবারও নিজেরা শ্রম দিয়ে গর্ত ভরাটের কাজে লেগেছেন। স্থানীয়দের পক্ষে সম্পূর্ণ গর্ত ভরাট করা সম্ভব নয়, তাই তারা স্থানীয় বিধায়ক এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছে করজোড়ে অনুরোধ করেছেন যাতে অতি সত্বর সম্পূর্ণ বেহাল সড়কটি মেরামত করার জন্য এবং যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য। নমস্কার, আমরা আজকে কয়েকটা এনজিও নিজেরা বিয়ের থেকে ফান্ড থেকে নিজেরা চাঁদা তুলে এই অল্প ইট এনেছেন, এনে আমাদের গ্রিন পার্কের সামনে আজকে গর্তগুলো ভরাট করা হয়েছে। এখন আমরা প্রশাসনের কাছে এটাই বার্তা দিতে চাই যে ওনারা যদি আমাদের সাউথ সিটি মেহেরপুর থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাগুলো মেরামত করে নেন, তাহলে আমাদের সবারই সুবিধা হবে, পাবলিকেরও অনেক সুবিধা হবে। আমাদের এখন পরীক্ষায় যেতে হলে 1 ঘন্টা হাতে নিয়ে বের হতে হয়, নাহলে পরীক্ষার্থী সময় মতো দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে না। আমরা এখান দাঁড়িয়ে আছি মেহেরপুর গ্রিন পার্কের সামনে। আমরা গত 3-4 দিন থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমরা একটি দল মিলে কোন জায়গার জন্য আজকে আমাদের মেহেরপুর এলাকাতে 15-20 দিন থেকে এত জাম হয় যে হাজার হাজার রুগী প্রতিদিনের এই ইমার্জেন্সি রোডে আটকা পড়েন, যারা অফিস যাত্রী, কলেজ যাত্রী, স্কুল যাত্রী আটকা পড়েন। তো আমরা দেখতে পেলাম যে আগে রাস্তার পরিসর বড় ছিল, কিন্তু নতুন জলের পাইপ এবং গ্যাসের পাইপলাইন দেওয়ার জন্য যে 2 সাইডের যে রোডের নালা করা হয়েছিল তার জন্য রাস্তার পরিসর কমে যায় এবং সেখানে বড় বড় গর্ত ভরাট হয়। এই বৃষ্টির সিজনে এত জল জমেছে যে এই সেই গর্তগুলো একদম ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। তার জন্য এই এলাকাতে খুব বেশি জাম হচ্ছিল, অনেক রুগী, কলেজ যাত্রী, ছাত্রছাত্রী আটকা পড়ছিলেন। আমরা দেখলাম যে মূলত গ্রিন পার্কের সামনে একটা 2 সাইডের বড় বড় গর্ত দুটো রয়েছে এবং সাউথ সিটি হসপিটালের সামনে বড় বড় দুটো গর্ত রয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এখানে গর্ত ভরাট করেছি। আজকে সকালবেলা আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে, রবিবারের ছুটির দিন থেকে আমরা কর্মব্যস্ততা দিয়ে কয়েকজন মানুষ নিজের পকেট থেকে দান করে এখানে ইট এনেছেন। প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কাউকে ছোটো করতে চাইছি না, কিন্তু অনেকেই অবদান করেছেন, তাদেরকে আমার ধন্যবাদ। তাদের জন্য আজকের এই রোডটা এখন আপনি পিছন দিক দেখতে পারেন পুরো জাম ফ্রি হয়ে গেছে। আমরা এই গ্রিন পার্কটা করেছি, এখন আমরা সাউথ সিটি অঞ্চলের সামনে যাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি এটাই আকর্ষণ করব যে এই সামান্য 2টি গর্ত ভরায় যদি এই জাম মুক্ত হয়ে যায়, তাহলে বীরবল বাজার পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পয়েন্ট পর্যন্ত যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে, আপাতত রাস্তা পুরোপুরি যতদিন ঠিক না হয়, আপাতত দৃষ্টিতে এই গর্তগুলোকে যদি ভরাট করে দেওয়া যায় এবং বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত নো ট্রাফিকিং জোন যদি করা হয়, তাহলে এই এরিয়ার যে সমস্যা সমাধান হবে। না হলে হাজার হাজার রুগীর জন্য খুব কষ্টকর হচ্ছে। এবং আমরা জানি শিলচর শুধু শিলচরের বাসীর রুগীরা নয়, এখানে ত্রিপুরা, মিজোরাম এবং বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু এই জায়গার ভরসা নিয়ে আছেন। আর মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত এই জামে কিন্তু অনেকে কষ্ট পান। তো আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করব, আপাত দৃষ্টিতে যদি গর্তগুলো ভরাট করে দেওয়া যায় তাহলে অনেক কষ্ট দূর হয়ে যায়। আমার প্রিয় শিলচরবাসী এবং বরাকবাসী, ইচ্ছা করতে চাই, কালকে আমরা রাত্রে অনেক দিন থেকে অনেক মিডিয়া এই জায়গাটা তুলিয়া ধরে মেডিকেল রুটটা। কালকে আমরা 4-5 জন মিলিয়া আমরা একটা চিন্তা করলাম যে এইটা গাতাটা বন্ধ করলে বেস্ট হইব, কেন মেডিকেল রুট এটা যাতায়াত পেশেন্টের কারণে খুব কষ্ট হওয়া। যে আমরা 4-5 জনে, যেহেতু আমি নাম ধরতে বাধ্য, আমার মামা, আমার অমিতলাল ভাই, আমি নিজের সাবির আহমদ লস্কর,
মজুমদার, রতীশ দাস, এরপরে ভাইয়া মান্না মজুমদার, তালেবাই, এরকম আমরা 4-5 জনে মিলিয়ে আরও আমার ওই যে দিদিগুলো আইসন আমরা মানে কয়েকজনে মিলিয়ে আমরা চিন্তা করলাম যে এই রাস্তাটা বন্ধ করলে আজকে রবিবার আছে, সোমবারে এটা ভয়াবহ সোমবারে বনটা সকালে আরম্ভ হয় রাত্রে 9টা অবধি। আর এই রুটটা হইল ব্যস্তময় রুট, একমাত্র অনলি ফর এটা হেলথর লাগে, হেলথ রিলেটেড। এই রুটটা হইল মেডিকেল লোকের মানে দরকার, সকালে উঠিয়া মানুষ সময় পেশেন্ট লইয়া অ্যাম্বুলেন্স বিভিন্ন সময় যাবো আসবে। এটা আমি কইলাম যে এটা আমরা করলে আমরা মনে হয় ভালো হইব। আর করিয়া আমরা দেখাই আর প্রশাসনে যদি নেক্সট স্টেপগুলা যারা যারা গাথা আরও যে জায়গাটা আছে ওইগুলো বন্ধ করলে ভালো হইব। রাস্তা হইব বড় হইব, এটা বড় কথা নাই, নেক্সটে হইব, এটা হইল যে কোনো হইব। আজকে আমি মাংস দিয়ে ভাত খাইতাম করি আমি 3 দিন উপাস থাকতাম, এটা কোনো কথা না। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।